হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কষা রেসিপি। আমি কিভাবে বাসায় খাসির মাংসর কষা রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর এটার বিশেষত্ব হচ্ছে এটা গোটা রসুন দিয়ে রান্নাটা করব। এই জন্য আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে 2 কেজির মতো খাসির মাংস আছে। একটু বড় বড় পিস করে কেটে নেওয়া হয়েছে মাংসগুলোকে। একদম সলিড মাংস আছে, আবার হাড়সহ আছে। দেখুন, মাংসটা একটু বড় বড় পিস করেই কেটে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, আর একটু তৈলাক্ত মাংস নেবেন, দেখতেই পাচ্ছেন। তাহলে এই মাটন কষাটা খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা সেদিন আমার বাসায় করেছিল, সবাই খুব পছন্দ করেছে। আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এই খাসির মাংসটাকে আমি ম্যারিনেট করব। এই জন্য প্রথমেই দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। আমি কিন্তু গোটা রসুন দিয়ে রান্না করব, কিন্তু এই রসুন বাটাটা দিয়েছি মাংসের ভিতরে রসুনটা ঢুকবে। সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তরকারিটা একটু ঘন হবে, আর পেঁয়াজটা দিলে একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঝালের জন্য দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি 1.5 টেবিল চামচ। ঝালটা আসলে ঝাল এবং লবণ এটা আমি মনে করি এটা প্রত্যেকের একটা টেস্ট আছে, সেই টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন। সাথে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। আমি ধনে ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি। আর আমার রান্নার যে বিশেষত্ব সেটা হচ্ছে সর্ষের তেল। আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো, আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের মতো আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। তার সাথে আমি 2-3টে তেজপাতাও দিয়ে দিলাম। এখন সব কিছু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের একটা টিপস দেই, আমি এটা যদিও আছে খাসির মাংস দিয়ে করছি, কারণ আমার কাছে মনে হয় খাসির মাংস দিয়ে মাটন কষাটা খেতে বেশি ভালো লাগে। স্পেশালি আমার কাছে মাটন খুব ভালো লাগে, আমি এভাবে করে থাকি। আপনারা চাইলে সেম রেসিপিতে মাটনের পরিবর্তে চিকেন দিয়েও এটা করে নিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে এখানে 4-5টা তেজপাতা আর 1 চামচের মতো আস্ত জিরা ফোড়ন দিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে, জিরাটা থেকে খুব সুন্দর স্মেল চলে এসছে, যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমি ম্যারিনেট করা সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রান্না করলে কী হয় জানেন, মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। আবার মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে, এই জন্য মাংসটা খেতে খুব ভালো লাগে। এখন আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম যে মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট করে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে। আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কেমন হয়েছে, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে। এটা আমার কাছে বেশি ভালো লাগে সাদা ভাতের সাথে। আপনারা চাইলে পোলাও বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন, সেটাও ভালো লাগে। যেহেতু খুব একটা বেশি ঝোল থাকে না কষা, এটা আপনারা মাটন কষাটা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন, সেটাও ভালো লাগে। জালটা কমিয়ে আমি রান্না করব। 30 থেকে 40 মিনিট এটাকে খুব ভালো করে মিডিয়াম হিটে কষিয়ে রান্না করবেন। চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, আর না চাইলে না ঢেকলেও কোনো সমস্যা নেই, যেহেতু ম্যারিনেট করে নিয়েছি। আর আপনাদের একটা কথা বলি, যদি দেখেন যে মাটনটা সিদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে এখানে সামান্য একটু গরম জল দেবেন, খুব একটা বেশি দেবেন না। ঠান্ডা জল তো একদমই দেবেন না, তাহলে মাটনের টেস্ট ভালো আসে না। আমি এখানে কিছু গোটা রসুনও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রসুনটা কিন্তু গলে যাবে না, এটা প্লেটে যখন সার্ভ করবেন তখন দেবেন। যারা রসুন খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। আমি কন্টিনিউ নাড়ছি যাতে নিচে লেগে না যায়, কারণ আমি এখানে একটু জল দেইনি।
আমার এই মাটন কষাটা আসলে একদম জল ছাড়া শুকনোভাবে যে কষাটা হয় সেটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসার সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমি ঠিক এইভাবেই ট্রাই করি বাসায় যখনই রান্নাটা করি। এর আগেও আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু আজকে টোটালি ডিফারেন্ট ওয়েতে আজকে রান্নাটা করেছি এবং খেতে খুব ভালো হয়েছে, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। অনেক দিন ধরে রেগুলার আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, তো আশা করি এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। দেখুন অনেকটা কিন্তু তেল বের হয়ে গেছে। যদি খাসির মাংসটা ভালো তৈলাক্ত হয়, আর আমি তৈলাক্ত পিস নিয়েছি এই জন্য কিন্তু খুব একটা বেশি তেলও দেয়নি, কিন্তু মাংস থেকে কিন্তু তেল বের হয়েছে, আর মাংসের থেকে কিন্তু জলও বের হবে, ওতে করেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু মাটন কষা রান্না করছেন, আমি বলবো একটু কষিয়ে কষিয়ে রান্না করবেন, জল ছাড়া, ওটা খেতে ভালো লাগবে। আর চুলার আঁচটাকে মাঝারিতে করে রান্না করবেন, তাহলে মাটনটা প্রপার ওয়েতে একদম সুসিদ্ধ যাকে বলে সেটাই হবে। রসুনগুলো নরম হয়ে এসছে। মাংসটা আমি অফ ক্যামেরায় একটু ঝোল চেক করে নিয়েছিলাম, আমার লবণ ঝাল একদম পারফেক্ট আছে। আপনারা নামানোর আগে অবশ্যই এটা চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পছন্দ মতো লবণ বা ঝালটা অ্যাড করে নেবেন। আসলে মাটন দিয়ে যদি বাজে স্মেল আসে আমার কাছে খেতে ভালো লাগে না, আমি তো খেতেই পারি না। কিন্তু এই জন্য এইভাবে মশলাটাকে মেখে মেরিনেট করে রান্না করলে দেখবেন মাটন দিয়ে কখনো কোনো বাজে স্মেল আসে না। আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আমি কি করে বুঝলাম সেটা আপনাদেরকে বলে দিই। দেখুন মাংসটা কিন্তু একদম খুলে খুলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু উঁচু করে দেখাই, দেখুন মাংসটা অনেকটাই নরম হয়ে এসছে, খুলে খুলে আসতেছে, তার মানে মাংসটা আমার সুশুদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার বাসায় তৈরি একদম সিম্পল ওয়েতে মাটন কষা। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। সবাই ভালো